এই ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো আপনার লাইফের সবচেয়ে সহজ ইনকামের সুযোগ মিস করবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই এর মাধ্যমে প্রফেশনালভাবে অ্যাপ বানাতে পারবেন নিজের ফোনেই, তাও আবার 0% নলেজে, এবং সেই অ্যাপ প্লে স্টোরে আপলোড করে আর্নিংও করতে পারবেন। যারা একদম নতুন বিগিনার, যারা কিছুই জানেন না, তারা এই ভিডিওটি দেখলে শিখে যাবেন। আপনাদেরকে নতুন করে আর কোনো ভিডিও দেখার দরকার নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনগুলি আছে, এই অ্যাপ্লিকেশনগুলি তৈরি করেছি আমি এআই এর মাধ্যম থেকে। তো আপনিও খুব সহজে যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এআই এর মাধ্যম থেকে। কিভাবে তৈরি করবেন চলুন দেখাই আপনাকে। প্রথমে আপনাকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে হবে। চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করার পর প্রম্পট লিখবেন। যেমন ধরে নিন আমি এখানে লিখছি, আমি একটি ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতে চাই, কোড লিখুন। এইটুকু লিখে এটা দিয়ে দেবেন। এখানে আমি লিখলাম আমি একটি ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতে চাই, কোড লিখুন HTML, ছোটো হাতের HTML এটা দিয়ে দিলাম। আপনিও দিয়ে দেবেন এইভাবে, বা আপনি যে ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে চান সে মতো আপনি লিখে দেবেন এবং লাস্টে HTML দিয়ে দেবেন। তারপর আমি এখানে সেন্ড করে দিলাম। তো চ্যাটজিপিটি আমাদেরকে এই কোডটি দিয়ে দিল। এবার আমরা করব কি, এই কোডটিকে কপি করব। এজন্য কপি কোড অপশানে ক্লিক করলাম। কোডটি আছে সম্পূর্ণ কপি হয়ে গেল। এরপর এটাকে মিনিমাইজ করে দিলাম। এরপর হোপ ওয়েব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট প্রজেক্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে প্রজেক্টের নাম দিয়ে দেবেন। আমি এখানে যে কোনো কিছু লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপর ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি প্রজেক্ট এখানে চলে এসেছে। এবার করব কি, আমরা এই প্রজেক্টের মধ্যে চলে যাব। এখানে দুটি অপশান দেখতে পাবেন, ফেভিকন PNG এবং নিচেরটা index.html। তো উপরেরটা যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। লং প্রেস করে ডিলিট অপশান করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর index.html এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আগে থেকে অনেকগুলো কোড আছে, সবগুলোকে মুছে দেবেন বা ডিলিট করে দেবেন। তো আমি লং প্রেস করে ধরে রেখে এই আইকনে ক্লিক করলে সব যতগুলো কোড আছে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এরপর এই ক্রস চিহ্নতে, কিবোর্ডের ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তাহলে সব কোড মুছে যাবে। এবার করবেন কি, মানে আপনার ওই চ্যাটজিপিটিতে যে কোডটি আপনি কপি করেছিলেন এটাকে এই জায়গায় পেস্ট করে দেবেন। তো আমরা চ্যাটজিপিটি থেকে যে কোডটি নিয়েছিলাম ওই কোডটি এই জায়গায় পেস্ট করে দেব। তো এই জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচের দিকে একটি গ্রিন কালারের প্লে বাটন দেখতে পাচ্ছেন, প্লের অপশান দেখতে পাচ্ছেন। এই প্লে অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি অ্যাপের প্রিভিউটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর ক্যালকুলেটর আমাদেরকে প্রিভিউ দিয়েছে, যে এই ধরনের ক্যালকুলেটর আপনার এই কোড দ্বারা জেনারেট হবে। তো আমরা টেস্ট করব। এর জন্য 5 + 5, ঠিক আছে, এটা লিখে ইকুয়াল দিলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে আমাদের ক্যালকুলেটর। এবার করব কি, ব্যাক করে দেব। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই একটা আইকন আছে, উপরের দিকে আরও আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করবেন। তো আমি এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দুটো অপশান চলে এলো, ইম্পোর্ট মিডিয়া ফাইল, ইম্পোর্ট আদার টাইপ ফাইল। তো সিম্পল ইম্পোর্ট মিডিয়া ফাইলের উপর ক্লিক করব আমরা। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে কোনো একটা ছবি নিয়ে দেবেন, বা আপনারা আপনার অ্যাপে যে ধরনের আইকন বসাতে চান, যেমন ধরে নিন এগুলো সব অ্যাপ আছে, অ্যাপের আইকন, সে মতো আমি একটা আগে থেকে একটা ছবি সেভ করে রেখেছি। তো আমি এই জায়গায় সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপর করবেন কি, উপরের দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ ইওর ওয়েবসাইট, ঠিক আছে, পাবলিশ ইওর ওয়েবসাইট লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই তিনটে অপশান চলে এলো,
কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, আপনাকে এই অপশানটাই সিলেক্ট করতে হবে। মাঝখানে যে অপশানটা আছে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন আইকন উপরের দিকে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন আইকন দেওয়া আছে। সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটা আমরা একটু আগে নিলাম ওই ছবিটা এই জায়গায় সেট করে দেবো। এই জায়গায় সেট করে দিলাম, ঠিক আছে। সেট করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান নেম বলছে। তো আমি ধরে নিন ক্যালকুলেটর অ্যাপ তৈরি করছি, তো আমি এই জায়গায় লিখবো CALCU ক্যালকুলেটর এ, যে কোনো নাম দিয়ে দিলাম, ক্যালকুলেটর এ নামে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এখানে অ্যাপ্লিকেশান নামটা দিয়ে দিলাম। এরপর নিচে আছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমের জায়গাতে এই যে মায়ের আগে ডট আছে, এই ডটটাকে আপনার এই যে তার আগে এই লেখাগুলোকে মুছে দেবেন। তারপরে মুছে দেওয়ার পর CALCU, আচ্ছা ক্যালকুলেটর লিখে দিলাম, ক্যালকুলেটর এ, ঠিক আছে। মাঝখানে যে লেখাটি আছে শুধুমাত্র ওইটাকে পরিবর্তন করবেন, ঠিক আছে। এরপর করবেন কি, একটু স্ক্রল ডাউন করবেন। এগুলো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানেও দেখতে পাচ্ছেন ইমেজ অফ স্প্ল্যাশ পেজ। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর সেম অ্যাজ অ্যাপ আইকন এর উপরে ক্লিক করবেন। তাহলে যে ছবিটা এখানে ছিল সেই ছবিটা এই জায়গায় চলে আসবে। ফুল স্ক্রিন মোড এটা অন করে দেবেন। এগুলো কিছু করার দরকার নেই। অ্যালাউ জুম মানে আপনার প্রয়োজন অনুযায়ী, অ্যাপের প্রয়োজন অনুযায়ী যে আপনার এনেবেল ডিসেবল আছে সেটা করে দেবেন। তো আমার যেমন ধরনের জুমের প্রয়োজন নেই, এটাকে আমি ডিসেবল করে দিলাম। বাস এইটুকু হয়ে গেল, আর কিছু করার প্রয়োজন নেই। নিচের দিকে টিক মার্ক বলে আইকন পেয়ে যাবেন। এই টিক মার্ক আইকনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই প্রসেসিং হওয়া স্টার্ট হয়ে যাবে। যদি আপনার এই অ্যাপ্লিকেশানে ডাইরেক্ট ইনস্টলের অপশান চলে আসে তো ইনস্টল করে নেবেন। আপনার ডিভাইসে যদি এরকমভাবে দেখায় তো আপনিও সেম প্রসেসে করবেন। তো এটাকে আমি ওকে করে দিলাম। এরপর অ্যাপটিকে আপনি আপনার ফাইল ম্যানেজারে সেভ করে নেবেন। অ্যাপটিকে সেভ করার জন্য আমি ইএস ফাইল ম্যানেজারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ইএস ফাইল ম্যানেজারের বিভিন্ন ফোল্ডার শো হয়ে যাবে। এখানে যে কোনো একটি ফোল্ডারে আমি অ্যাপটিকে সেভ করে নেব। তো আমি সিম্পলি এই জায়গায় আমি সেভ করে নিচ্ছি। তো অ্যাপটি আমার ফাইলের মধ্যে সাকসেসফুলি সেভ হয়ে গেল। এবার আমি ইএস ফাইল ম্যানেজার ওপেন করব এবং যে ফোল্ডারে আমি অ্যাপটি সেভ করেছিলাম ওই ফোল্ডারটি ওপেন করে অ্যাপটিকে ইনস্টল করে নেব। তো এখানে সার্চ বক্সে আমি ইএস ফাইলকে সার্চ করে ওপেন করে নিচ্ছি। এরপর ইন্টারনাল স্টোরেজে চলে গেলাম। এরপর যে ফোল্ডার রেখেছিলাম ওই ফোল্ডারটি আমি ওপেন করলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটি অ্যাপ্লিকেশান আছে। যেটা অ্যাপ্লিকেশান এক্স সেটা আগে আমি টেস্টিংয়ের জন্য করে রেখেছিলাম। যেটা আমি তৈরি করলাম সেটার উপর ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল প্রসেসিং শেষ হওয়ার পর এরকম কিছু ইন্টারফেস এলে মোর ডিটেলসে ক্লিক করে ইনস্টল উইদাউট স্ক্যানিং অপশনে ক্লিক করলাম। আপনারা স্ক্যান অ্যাপও সিলেক্ট করতে পারেন। এরপর সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল আমার ফোনে। তো আমি এবার দেখব অ্যাপ্লিকেশানটি ঠিক আমার ডিভাইসে কাজ করছে কি করছে না। তো চলুন দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি শো হয়ে গেছে। তো আমি এবার দেখব এই অ্যাপ্লিকেশানটি ঠিকভাবে কাজ করছে কি করছে না। এর জন্য অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম। ওপেন করার পর কিছু টেস্টিং করে দেখছি ঠিকভাবে কাজ করছে কি করছে না। তো এখানে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি 5 + 2 = 7। তো আমাদের ক্যালকুলেটর সঠিকভাবে কাজ করছে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে নিজের মোবাইল দিয়েই একটি অ্যাপ তৈরি করা যায়। এই ভিডিওতে যদি আপনাদের ভালো সাপোর্ট পাই তাহলে সেই অ্যাপ দিয়েই কিভাবে নিয়মিত টাকা ইনকাম করবেন সেটা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসব। তাই এখন এই ভিডিওতে একটা লাইক দিন, আর এমন কাজের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।